এটা আমাদের চ্যাপ্টার 4 এর পার্ট 2 টা আমরা দেখছি। চ্যাপ্টার 4 এর পার্ট 2 এর ক্ষেত্রে আমরা অ্যাডিশনটা দেখব। অ্যাডিশনের মধ্যে আসলে কি আছে এখানে? তো অ্যাডিশনের মধ্যে আমাদের যেটা আছে যে আমাদের আহ, দুইটা ফাজি সেট আছে এখানে, এ সেট আর ফাজি সেট বি। এই দুটো ফাজি সেটকে আমরা যোগ করব কি করে? তো যোগ করার জন্য অনেকগুলো রুলস আছে। এটার হচ্ছে রুলস নাম্বার ওয়ান রুলস নাম্বার ওয়ানটা হচ্ছে মূলত আলফা কার্ড দিয়ে। আমরা একটু আগে যে আলফা কার্ডটা দেখেছিলাম আগের লেকচারে, যেটা আলফা কার্ডটা দেখেছি, সেই আলফা কার্ডটা এই যে আলফা ওয়ান আলফা টু, এই দুইটা ভ্যালুর মধ্যে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম এখানে, যে আলফা ওয়ান আর আলফা টুর মধ্যবর্তী অংশটা, তো সেম ভাবে এখানে কি করতেছি, আলফা লেভেলে সবগুলো আলফা লেভেলে যদি আমি যোগ করতে চাই, সেটা বি সেটের ক্ষেত্রেও এ সেটের ক্ষেত্রেও লেভেলটা কিন্তু সেম আলফা লেভেল। উপরের ব্র্যাকেটের মধ্যে যে আলফাটা আছে ও আলফা লেভেল। এ ওয়ান এ টু এটা হচ্ছে এ এর ক্ষেত্রে, বি ডট বি টু এটা হচ্ছে বি এর ক্ষেত্রে। যোগ করলে ইকুয়েশনটা হচ্ছে খুবই সহজ, এ ওয়ান এর সাথে বি ওয়ান আর এ টু এর সাথে বি টুটা যোগ হবে। এটা কিভাবে হবে আমরা ম্যাথমেটিক্যালি দেখব। আরেকটা ওয়ে হচ্ছে এক্সটেনশন প্রিন্সিপলের মাধ্যমে। তো এক্সটেনশন প্রিন্সিপল বলতেছে যে আমার এক্স অ্যান্ড ওয়াই, এ সেটের এ সেটের ইউনিভার্স অফ ডিসকোর্স মানে ভ্যালুগুলো হচ্ছে এক্স, আর বি সেটের ভ্যালুগুলো যদি ওয়াই ধরি, তাহলে এদের যে মেম্বারশিপ ফাংশন হবে, সেই মেম্বারশিপ ফাংশনের মিনিমাম নিতে হবে আর তাদের ম্যাক্সিমাম নিতে হবে। এটাও কিভাবে হয় সেটাও দেখব আমরা। তো আমরা একটা উদাহরণ দেখি। এখানে আমরা বলছি যে অ্যাডিশন অফ ডিসক্রিট ফাজি নাম্বারস, লেট আস কম্পিউট দ্য সাম অফ সি অফ টু ফাজি নাম্বারস। এর এ 3 আর বি হচ্ছে 7, এই দুইটা ফাজি নাম্বার যে দুটার মধ্যে আমাদের যোগ করে দেখাইতে হবে। তো ফাজি নাম্বার দেওয়া আছে, এইটা আমাদের পরীক্ষায় দেওয়া আছে। ধরো তিনের জন্য ফাজি নাম্বার রিপ্রেজেন্টেশনটা কি ছিল, এক ভ্যালুর জন্য মেম্বারশিপ 0.3, টু ভ্যালুর জন্য মেম্বারশিপ 0.7, থ্রি ভ্যালুর জন্য মেম্বারশিপ 1.0, ফোর ভ্যালুর জন্য মেম্বারশিপ 0.7, ফাইভের জন্য 0.3, সিক্সের জন্য মেম্বারশিপ 0। তো এই একটা দুইটা চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা করে ভ্যালু এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 6 এই অংশগুলা কিন্তু দেওয়া আছে। এখন আমরা আলফা কার্ডটা নিব, আলফা কার্ডের ভ্যালু কিন্তু সেম থাকতে হবে। তো আমরা বলবো যে ঠিক আছে আলফা কার্ড আমরা নিব, এ আর বি দুইটা থেকে আলফা কার্ড নিব। তো আমরা নিলাম আলফার ভ্যালু 0.4। 0.4 আমরা যদি নিতে চাই তাহলে ভ্যালুটা কি আসবে? দেখো, 0.4 মানে 0.4 এর উপরে কারা কারা আছে শুধু সেগুলো দেখবো। তো 0.4 এর উপরে কে আছে, এখানে এ এর ক্ষেত্রে 0.3, এটা 0.4 এর নিচে। 0.7 এটা 0.4 এর উপরে, এটা থাকবে 1, এটা 0.4 এর উপরে, এটাও 0.4 এর উপরে, এটাও 0.4 এর নিচে, আবার 0 এটাও 0.4 এর নিচে। তাহলে আমার 2 থেকে 4, 2 থেকে 4 এই ভ্যালুগুলো থাকবে। আবার এটার ক্ষেত্রে দেখো, এই ভ্যালুগুলো হচ্ছে 0.4 এর উপরে আছে। এই 6 এর জন্য 0.6 আছে, আবার 8 এর জন্য 0.6 আছে, 7 এর জন্য 1, বাকিগুলো 0.4 এর নিচে। তো এই তিনটা ভ্যালু এখানে থাকবে। তো 6 থেকে 8, 2 থেকে 4। তো আমাদের সূত্র কি বলছিল যে এই প্রথমটার সাথে প্রথমটা যোগ করব, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করব। তো এটা আমাদের টেবুলার ফর্মে যদি দেওয়া থাকে তো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমরা টেবুলার ফর্মে বানিয়ে নিতে পারি। ওই যে ভ্যালুগুলো দেওয়া ছিল, 1 থাকলে কত ছিল 0.3, আমি দেখি, বলছিল 1 থাকলে 0.3। তো 1 থাকলে সে 0.3 পর্যন্ত যাবে, 2 থাকলে ছিল 0.7 পর্যন্ত যাবে, 3 থাকলে 1 পর্যন্ত যাবে, 4 থাকলে হচ্ছে 0.7 পর্যন্ত যাবে, এভাবে যাবে। এবং আলফা কাটে আমরা 0.4 কাট করছি, তার মানে হচ্ছে এখান থেকে একটা কাট করছি, এর নিচের অংশ আমরা কনসিডার করি নাই। তো এর নিচের অংশ কনসিডার না করলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তো কনসিডার হচ্ছেই না। এই ভ্যালুগুলো কোথায় আছে, ওয়ান ওয়ান আছে এই 2 বরাবর, 4 বরাবর, 3 বরাবর, মানে 2 3 4 এই তিনটা জিনিসই আসলে থাকতেছে। ঠিক আছে, এই তিনটা জিনিস ভালো থাকতেছে। এই ভ্যালুগুলো কিন্তু সেম থাকবে, 0.7, 1.7 সব সেম থাকবে। জাস্ট এর নিচের ভ্যালুগুলোকে আমরা 0.3-তে যে সর্বোচ্চ 0.3 পর্যন্ত গেছে তাকে আমরা বাদ দিব, যে 0.3-র নিচে সর্বোচ্চ 1 পর্যন্ত 0 পর্যন্ত গেছে তাকে আমরা বাদ দিব। সেম ভাবে
আমরা যখন 7-এর কথা চিন্তা করতেছি, আমরা একেও আমরা 0.4 বরাবর একটা কাট করতেছি। তো আমার থাকতেছে হচ্ছে 6 থেকে 8-এর ভ্যালুগুলা, এর বাকি ভ্যালুগুলা কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে। তো ইকুয়েশন বলতেছে তাহলে যোগ করে দাও প্রথমটার সাথে প্রথমটা, তাহলে 2-এর সাথে 6, 4-এর সাথে 8, 2-এর সাথে 6 যোগ করলে 8, 4-এর সাথে 8 যোগ করলে হয় 12। তার মানে আমাদের যে যোগফল যে সেটটা হবে সেই সেটটা 8 থেকে 12 এই ভ্যালুগুলোর মধ্যে নাম্বারগুলো থাকবে, তার বাইরে থাকবে না। তার বাইরে সব জিরো থাকবে আর কি, 8 থেকে 12-র বাইরে সব হচ্ছে জিরো থাকবে। এইটা হচ্ছে আমাদের 3-এর জন্য, একসাথে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের 7-এর জন্য। তো এই ভ্যালুগুলো আমরা বলতেছি এই 4 লেভেলে কাট করছে একটা, এখানে একটা 4 লেভেলে কাট করছে, 0.4-এ কাট করছে। এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটটা আমরা দেখি। আউটপুটে আমরা যদি 4 লেভেলে কাট করছিলাম, সেক্ষেত্রে যেটা হয়েছে বলছিল যে 8 থেকে 12 এর মধ্যে আমাদের মূলত থাকার কথা। তো আমরা কিভাবে এটা জিনিসটা ক্যালকুলেট করব, আমরা একটু কনসিডার করে দেখি আসলে। তো আমাদের আলফা কাট দিয়ে হিসাব করতে গেলে আমাদেরকে যেটা আগে মাথায় রাখতে হবে, আলফা কাটটা আমরা 0.4-এ কেন নিলাম? আচ্ছা, 0.4-এ না, আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথম থেকে একদম সবগুলোর আলফা কাট হিসেব করে আসতে হবে। প্রথম থেকে দুটো যোগ করতে গেলে আলফা কাট হিসেব করে আসতে হবে। 0.4-এ আমরা জাস্ট দেখাইছি যে কি হয় আসলে, যোগ করলে আসলে জিনিসটা কি হয়, ওই কাজটা আমার প্রত্যেকটা লেভেলের জন্য করতে হবে। যেমন আমরা যদি এই লেভেলে একটা কাট করি, 0.1 লেভেলে কাট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.1 লেভেলে কাট করলে বেঁচে থাকে কে? 1-এর মধ্যে বেঁচে থাকে হচ্ছে 7, আর এখানে বেঁচে থাকে 3, আর এখানে বেঁচে থাকে 7। তাহলে আমরা কি করব, 3 আর 7 এদেরকে যোগ করে 10-এর মধ্যে এই 1 বসাই দিব। এই 10-এর মধ্যে এই 10-এর মধ্যে আমি 1 বসাই দিব। যে 1 পাইছি না, 0.1-এ কাট করছি, 1 বসাই দিব। ওকে, এরপর আসো হচ্ছে আমরা আহ কি করি, আমরা ধরো হচ্ছে আম, আরেকটা কাট করি। তো ধরো 0.9 একটা কাট করলাম, তাহলে এখানে আমরা 0.9-এ কাট করলাম। আচ্ছা, 0.9-এ কাট করলে কে বেঁচে থাকে? কে বেঁচে থাকে? 3 আর 7 বেঁচে থাকে। এদের যোগ করলে আসে হচ্ছে 10, তাহলে 0.9-এ এইটা আসবে। সেম ভাবে যদি আমরা 0.8-এ কাট করি, তাহলে দেখো 0.8-এ যদি কাট করি, তাহলেও আসলে 7 আর 3 ছাড়া কেউ থাকে না, তাহলেও 10-এর মধ্যে আমি এই একটা লিখবো। আচ্ছা, এরপর আসো 0.7-এ যদি আমরা কাট করি, আমরা যদি 0.7-এ কাট করি, তাহলে আসলে কি আসবে? 0.7 আমরা কাট করলাম, তো 0.7 আমরা কাট করলাম, এখানে আসছে সর্বনিম্ন পয়েন্ট আসছে 6, সর্বোচ্চ পয়েন্ট আসছে, ভুল করছি, এটা কই গেল ওটা, ইরেজ করে দিই, এটাকে আমরা ইরেজ করে দিই। তো যদি আমরা 0.67-এ কাট করি, তাহলে আমরা পাচ্ছি এইটা, 0.7-এ কাট করলে এখানে হচ্ছে এটা। তো 0.7-এ কাট করলে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে এখানে 2, আর এখানে পাচ্ছি হচ্ছে 4, আর 0.7-এ কাট করলে আমরা এই বরাবর পাচ্ছি হচ্ছে 7। তাহলে আমরা কি করব, যেহেতু 7 একটাই আছে, কাজেই 0.7-এর উপরে কে আছে দেখতে হবে। 0.7-এর উপরে কিন্তু এই একটা পয়েন্টই আছে, তো বরাবর হচ্ছে 7। তো 7 আর সাথে তাহলে 2 একবার যোগ করব, যেহেতু একটাই পয়েন্ট, তাহলে দুইজনের সাথে যোগ হবে। 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। আবার 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 4-এর সাথে 7 যোগ করলে হয় 11। তাহলে আমরা পরবর্তী পয়েন্টগুলো দেখি। 9-এ আমরা যাবে 0.7 পর্যন্ত, যেহেতু 0.7-এ আলফা কার্ডটা ছিল, এটা 9-এ যাবে। আর 4 আর 7 ছিল 11, 11তেও 0.7 থাকবে। এভাবে আমরা যদি 0.6-এ কাট করি, তাহলে 0.6-এ কাট করলে দেখো 0.6 লেভেলে কে কে থাকবে? 0.6 লেভেলে থাকবে হচ্ছে এখান থেকে 6,
এখান থেকে পাচ্ছি হচ্ছে 6, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে 8। আমরা একটু কালারটা যদি চেঞ্জ করে নিয়ে আসি বোঝার জন্য, এখানে পাচ্ছি হচ্ছে 6, আর এখানে পাচ্ছি 8, আর এখানে পাচ্ছি সেম ভাবে 2 আর 4, 2 আর 4। তাহলে 6 এর সাথে 2 যোগ করলে 8, আর 8 এর সাথে 4 যোগ করলে 12। 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 নাম্বার পজিশনে এটা 0.6 লেভেলে থাকবে, 12 নাম্বার পজিশনটা 0.6 লেভেলে থাকবে। যদি এর উপর থেকে কোথাও পাইতাম তাহলে সেটা উপরে যাইতো, সমস্যা নেই। সেম ভাবে যদি 0.4 এ করি, 0.5 এ করি, সেম আসে। আরেকটা আমরা করে দেখাই, আমরা কালারটা চেঞ্জ করে আরেকটা করে দেখাই, এটা লাস্ট। এভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য করতে হবে, খুব বেশি কঠিন কিছু না। ধরো 0.3 তে আমরা কাট করছি, তাহলে 0.3, তাহলে কে কে আছে 0.3 তে? 0.3 তে আছে হচ্ছে 1, আর এই 0.3-র এই পাশে আছে হচ্ছে 5। মানে শুরুটা আর শেষটা নিতে হবে। হ্যাঁ, শুরুটা আর শেষটা 1 আর 5। আচ্ছা, এখানে যদি 0.3-তে কাট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.3-তে আছে হচ্ছে 6, এটা হচ্ছে 6, আর এখানে আছে হচ্ছে 8, এখানে আছে হচ্ছে 8। 0.3 এই পয়েন্টে কাট করলে এখানে 6, 8, তাহলে আমি পয়েন্টগুলো যোগ করব। এখানে 1 আর 6, 1 আর 6 কত হয়? 1 আর 6 হচ্ছে 7। তাহলে 7 নম্বর পজিশনে আমার 0.3 থাকবে। তো এখানে 7 নম্বর পজিশনে কি আছে? 0.3 আছে। ওকে, ফাইন। এরপরে 5, 5-এর সাথে যোগ করব হচ্ছে কার? 8। 5-এর সাথে যোগ করলে 8, 13। 13 নাম্বার পজিশনেও 0.3 থাকবে, এবং মাঝখানের সবগুলাতেই আসলে 0.3 থাকতে পারে। তো এইভাবে করে আমরা যখন প্রত্যেকটা লেভেলে লেভেলে যাব, সবগুলোই আমি এই ভ্যালুগুলো, সব ভ্যালুগুলো আসলে সর্বশেষে পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে, ধরো তুমি হচ্ছে এই ভ্যালুটা পেলে, পরের নিচে এই ভ্যালুটা ধরো তুমি লিখছো, এই যে ধরো 0.8-এর ক্ষেত্রে তুমি এই তিনটা ভ্যালু 1 1 1 পাইছো। এর পরের অংশ কি তুমি 1 না দিয়ে ফাঁকা রাখবে? না। সর্বোচ্চ লেভেলে যদি তুমি টাচ করো, 1-এ টাচ করো, তাহলে 1-এর নিচে যতগুলো আছে সবগুলো তুমি 1 দিয়ে দিবে। 0.6, তুমি যদি 0.6-এর এখানে 1 দিয়ে থাকো, তাহলে এর নিচে যতগুলো আছে সবগুলোতে তুমি অন দিয়ে দেবে, নিচের লেভেলটা অন দিয়ে দেবে, কারণ এই লেভেলগুলো সে পার করে 0.6-এ গেছে। সেম ভাবে তুমি যদি এখানে একটা লিখে থাকো, তাহলে এর নিচে যতগুলো আছে সবগুলোকে তুমি 1 দিয়ে দেবে। তো এইভাবে করে করে তোমাকে কমপ্লিট করতে হবে, এটা খুব বেশি কঠিন না, সহজ।